বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। বরিশাল বিভাগের কোচদের মান উন্নয়নে কর্মশালা করেছে বিসিবি, যার দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন ওপি, জাভেদ ওমর বেলিম ও হাসিবুল হোসেন শান্ত। দীর্ঘদিন বরিশালে কোনো লিগ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। বিস্তারিত অপূর্ব উপর রিপোর্টে ছবি তুলেছেন সুমন হাসান। হাতে ধরে বোলিং শেখাচ্ছেন দেশের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক, সঙ্গে ব্যাটিং তালিম নেয়ার সুযোগ ওপি ও বেলিমের কাছ থেকে। পেস বোলিংটা শেখালেন হাসিবুল হোসেন শান্ত। বরিশালের ক্ষুদে ক্রিকেটারদের জন্য দিনটা যেন ছিল স্বপ্ন পূরণের। বাংলাদেশ জাতীয় দলে বরিশালের ক্রিকেটারদের খুব একটা দেখা যায় না। বয়স ভিত্তিকের জাতীয় পর্যায়েও নেই তেমন কেউ। বিভাগের বেশিরভাগ জেলাতেই দীর্ঘদিন ধরে নেই লিগ, যা হতাশ করছে জাতীয় দলের সাবেকদের। এই জায়গা থেকে প্লেয়ার উঠে আসতে পারছে না, উইচ ইজ ভেরি স্যাড। এবং দীর্ঘদিন এখানে কোনো টুর্নামেন্টই হচ্ছে না। এটাও একটা কিন্তু বড় একটা আমার কাছে মনে হয় ঘাটতির জায়গা। আপনি নতুন স্টেডিয়াম যদি ডোমেস্টিকটা আরম্ভ করেন, তা আমি ইনশাল্লাহ মনে করব যে বিপিএলটা এমনিই আসবে। এই প্রোগ্রামটা ছিল মূলত বরিশাল বিভাগের 6 জেলার কোচদের মান উন্নয়নের জন্য। এ অঞ্চল থেকে ভালো ক্রিকেটার তৈরি না হওয়ার দায় আছে তাদেরও। বিসিবির কর্মশালায় নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরেছেন তারা। সেসব শুনে বিসিবি থেকে নিযুক্ত সাবেক ক্রিকেটাররা শুনিয়েছেন বরিশাল নিয়ে তাদের পরিকল্পনার কথা। ক্রিকেট একটা স্কিলটা খুবই টেকনিক্যাল জিনিস, খুবই নিখুঁত জিনিস। তো ওই জন্য ওই জায়গাটা তারা একটু আমরা মনিটর করবো। হয়তো কোচরা জানে না তা না, তারা ভালোই জানেন, বাট তারা যে অ্যাপ্লাই করার যে ব্যাপারটা সেই জায়গাটা একটু পিছিয়ে আছেন। সেইগুলোর জন্য আসলে বেসিক্যালি আমাদের এই কাজটা শুরু। এবারের এই কর্মশালা চলছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের প্রেসক্রিপশনে। বরিশালের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার ট্যুরিজম উপদেষ্টা। ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে হলে প্রত্যেকটা অঞ্চলেই খেলা চলতে হবে, এবং এই সুবাদে আমরা বলি আগামী 1 তারিখে 1 সেপ্টেম্বর 2025 আমরা পিরোজপুরে আন্ডার-18 টাইগার্স চ্যালেঞ্জ কাপ শুরু করব। শুধু খেলা না হওয়াই নয়, বরিশাল বিভাগে এখন সবচেয়ে বড় সমস্যা মাঠ না থাকা। বিভাগীয় স্টেডিয়াম সহ প্রায় প্রতি জেলায় চলছে স্টেডিয়াম সংস্কারের কাজ, তাও অনেক দিন ধরে। নতুন ক্রিকেটারের তৈরিতে তাই দ্রুত স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করার দাবি জেলা কোচ সহ ক্রীড়াপ্রেমীদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেশের ফুটবলের খবর এবার। অনূর্ধ্ব 17 নারী সাফ শিরোপা চোখ বাংলাদেশের ভুটানে একদিন বাদেই শুরু করেছে অনুশীলন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তরুণ ফুটবলাররা। দলের অবস্থাও বেশ ভালো। বুধবার সাফের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। নেই বিশ্রামের সুযোগ, সামনে কঠিন চ্যালেঞ্জ। নারীদের জিততে হবে বয়সভিত্তিক পর্যায়ের আরও একটি সাফের শিরোপা। তাই ভুটান গিয়ে বিশ্রামের বদলে একদিন পরেই কঠোর অনুশীলনে বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল। ভারত, নেপাল, বাংলাদেশ আর ভুটান 4 জাতির সাফ টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা, তাই প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের অধিকাংশ ফুটবলারের কাছে এ সফর নতুন, তাই বড় চ্যালেঞ্জ কন্ডিশন। দ্রুত সেখানে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা ইয়ারজান কুলসুমদের। লক্ষ্য শিরোপার লড়াই শুরুর আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করা। প্রথম দিন যেহেতু প্র্যাকটিস করছি, একটু কষ্ট হয়েছে, তো আমরা নেক্সট দিন প্র্যাকটিস করলে ওয়েদারের সাথে আমরা চেষ্টা করব খাপ খাওয়ানোর। আমাদের টার্গেট ফাইনাল খেলবো আর চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। বুধবার স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু হবে লাল সবুজ প্রতিনিধিদের। এরপর 31 আগস্ট পর্যন্ত ভারত, নেপালের বিপক্ষে লড়তে হবে দুবার করে। খেলতে হবে মোট 6 ম্যাচ, যেখানে ফুটবলারদের ফিট থাকা খুব জরুরি। সেভাবে দলকে প্রস্তুত করছেন কোচ মাহবুবুর রহমান লিটু। দলের অবস্থা খুবই ভালো। আমাদের ফার্স্ট ম্যাচটাই হচ্ছে ভুটানের সাথে, প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট। আমরা আগে এসে আমার মনে হয় ভালো হয়েছে। এখানে প্রচুর বৃষ্টি হয়, আর হচ্ছে যখন রৌদ্র হয় প্রচুর বৃষ্টি, তো সব কিছু মিলে আশা করছি যে সবাই ভালো করবে। গেলবার অনূর্ধ্ব 16 পর্যায়ের সাফ শিরোপা জিতেছিল ইয়ারজানরা। এবার বয়সের স্তর বেড়েছে, সঙ্গে প্রত্যাশাও বড় হয়েছে। নারীদের লক্ষ্য একটাই, এই শিরোপাটাও দেশে আনা। তামিম হোসেন, সময় সংবাদ।
আনুষ্ঠানিকভাবে প্রাক মৌসুম অনুশীলন শুরু করলো বিপিএল চ্যাম্পিয়ন মোহামেডান লিমিটেড। নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ সাদা কালোদের ফুটবলাররা আশাবাদী হলেও এ দল নিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছেন না কোচ আলফাজ আহমেদ। এদিকে এখনও ক্লাবে যোগ দেননি মোহামেডানের বিদেশি ফুটবলাররা। বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দলের খেলা শেষে পুরো স্কোয়াড বুঝে পাবেন আলফাজ আহমেদ। ঢাকা আবাহনী বসুন্ধরা কিংসের অনেক পরেই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান লিমিটেড। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন 15 ফুটবলার, বাকিরা যোগ দেবেন জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দলের ডিউটি শেষে। যোগ দেননি বিদেশি ফুটবলাররাও। প্রথম দিনের অনুশীলনে মাঠে হাজির সাদা কালো সমর্থকরা। ফুল দিয়ে ফুটবলারদের বরণ করে নেন তারা। গেল মৌসুমের চ্যাম্পিয়ন হলেও নিজেদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির। পল্টনের আউটার মাঠে অনুশীলন সেরেছে সাদা কালোরা। এত প্রতিকূলতার মাঝেও নতুন মৌসুম শুরুর আগে স্বপ্নবাজ ফুটবলাররা। তাদের সামনে অপেক্ষা করছে শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ। আমাদের প্রতিবারের একটা টার্গেট থাকে চ্যাম্পিয়ন। সবসময় মোহামেডান মানে চ্যাম্পিয়ন একটা ঐতিহ্য। তো আমরা চাইবো এবছরও এর ভিন্নতা নাই। আমরা চাইবো সবসময় চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এবং এবছর আমরা শিরোপার লড়াইয়ে থাকবো। বিগত দিনগুলোতে দিয়াবাতের উপরে আমরা বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, এখন এই অবস্থায় ও নাই, নতুন ফরেনার আসছে, ওদের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। আমরা এবারও আশাবাদী একটা ভালো রেজাল্ট, গতবারের ধারাবাহিকতা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। অর্থ সংকটের কারণে এই মৌসুমে অনেক ফুটবলারকে ছেড়ে দিয়েছে মোহামেডান। বিশেষ করে গেল মৌসুমে মতিঝিলের ক্লাবটির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সুলেমান দিয়াবাতে ও ইমানুয়েল সান্ডেদের। তাই শিরোপা ধরে রাখার মিশনে কিছুটা শঙ্কিত মোহামেডান কোচ আলফাজ আহমেদ। আপাতত দল গোছানোয় মনোযোগ তার। আমি বলবো না আমাদের চ্যাম্পিয়ন টিম, আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, বাট এই বছরের টিমের তুলনায় আমরা চ্যাম্পিয়ন টিম করতে পারিনি। অর্থনৈতিক কারণে বলেন আর অনেক কারণেই বলেন। সো দিয়াবাতেরা রাখতে পারিনি, এটা কোনো ব্যাপার না, বাট দিয়াবাতে তো সারা জীবন খেলবে না, আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আমরা আসলে চ্যাম্পিয়ন টিম করি না, বাট আমাদের যে প্ল্যানিং আছে এই প্ল্যানিং অনুযায়ী আমাদের টিমটা যদি খেলতে পারে ভালো মতো, ব্যালেন্স টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো। সংকটের ভিতরে যাচ্ছে আমাদের সময়, যেহেতু আমাদের কমিটি নাই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওভারকাম করেছি আমরা সাবেক প্লেয়াররা আমরা যারা আছি সবাই মিলে অর্থনৈতিক সহযোগিতা দিয়েও চেষ্টা করেছি টিমটাকে ধরে রাখার জন্য। টিম ভালো হয়েছে ইনশাল্লাহ, আশা করতেছি ভালো করব। 20 আগস্টের পর সাদা কালো শিবিরে যোগ দিবেন বিদেশি ফুটবলাররা। আর আগামী 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু করবে মোহামেডান, যেখানে তাদের প্রতিপক্ষ গেল মৌসুমে ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।